পটকা তুমি বলো না 30 দিন যদি অফিস চলে কারোর পক্ষে 30 দিন যাওয়া সম্ভব? রোজ গেলে মান থাকে না। হ্যাঁ তবে যাবি না, রোজ যাবি না। কই সারা মাস খেতে তো তোমাদের কোনো অসুবিধা হয় না, বলো না যে 3 দিন খাবো না, সারা মাস তো খাচ্ছ, বলতে তো পারো ঠিক আছে 3 দিন আমরা খাবো না। কিছু বল রিজু, কিছু। পটকা তুমি দাঁড়াও, পটকা বাবাকে আমাকে, তুমি কি আমাকে খাওয়ার খোটা দিলে বাবা? দাদা এটা কিন্তু তোমার ভারী অন্যায়, তুমি আজ যাই হোক ওকে খাওয়া নিয়ে কিছু বলো না। ঠিক আছে জ্যাঠাই, আমরা আজ থেকে কেউ বাড়িতে খাবো না, ডিসাইডেড। আমরা আজ থেকে হোটেলে খাবো, 5 স্টার হোটেলে। না 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 না, তোমরা 4 বেলার জায়গায় 8 বেলা খাও, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাড়িতে খাও। বাড়িতে খাওয়ার অভাব আছে, ভালো ভালো খাবার আছে, তাই বলে হোটেলে খেতে যেও না। হোটেলে গেলে তো একটা খরচা হয়, যারই খরচা হোক খরচা তো হয়। এইভাবে যদি টাকার মতো জলের মতো বেরিয়ে যায়, এসব টাকাগুলো যদি স্রোতের মতো ভেসে যায়, আর তোমরা যদি বাঁধ তাকে দান দিতে পারো, তাহলে তো সমূহ সর্বনাশ হয়ে যাবে। শোনো, আমার কিন্তু সময় নেই বেশি। আরে সেটাই তো কথা, সকালবেলা কার এ সমস্ত ভালো লাগে বলতো? কাজ নেই, কমও নেই, এইসব নিয়ে বসে আছে, এটা ভালো লাগে? নিজেও কাঁচা খোলা আর বাড়ির অন্যান্য বউদের কাঁচা খোলা তৈরি করছে। দেখো 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 দেখো, সব বউরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে রান্না বান্না কিছু হবে না? খাবো না? রান্না বান্না কি করে হবে? এখনো যাওয়ার ব্যাপারটা কিছু ফাইনালি হলো না। আপনি তাড়াতাড়ি বলে দিন, আমরা ধাই ধাই করে রান্নাঘরে চলে যাচ্ছি, রান্না হয়ে যাবে। সেই তো, আরে বাবা যেতে হলে আজকেই তো গয়নাটা কিনতে হবে, নইলে দেরি হয়ে যাবে। না ওসব কথা আমি কিচ্ছু শুনছি না। আমি পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছি তুলো, ওসব গয়নাগাটির ব্যাপারে আমি আর কিচ্ছু শুনতে পাবো না। গয়নাগাটি গয়নাগাটি গয়নাগাটি, কোনো দিন 1 পয়সা রোজগার করে দেখেনি, এখন আবার বলছে গয়নাগাটি গয়নাগাটি। এই শোনো জ্যাঠাই, অনেকক্ষণ ধরে হ্যাঁ যাচ্ছ তুমি। হ্যাঁ কি করছে? হ্যাঁ যাচ্ছ, অনেকক্ষণ ধরে বাজে কথা বলছো। হ্যাঁ শোনো, আমরা যদি যাই ওখানে, আমরা ওই সোনার গয়নাই নিয়ে যাব, দ্যাটস ইট। বাবা তুমি বলো তো ওই হার করতে কত টাকা লাগবে? ইয়ে আমার তো কোনো ধ্যান ধারণা নেই মা। না কি করে থাকবে ধ্যান ধারণা? ধ্যান ধারণা নেই বলেই তো বলতে পারছো। ধ্যান ধারণা যদি থাকতো তাহলে বলতে পারতে, যদি ধ্যান ধারণা থাকতো তাহলে বুঝতে কত ধানে কত চাল। আমার আছে, আমার ধারণা আছে। বৌদি হার দেবে বলছে, দেখ ভদ্রতার খাতিরে 1 থেকে 1.5 ভরির কমে তো হার দেওয়া সম্ভব নয়। আমি ধরে নিলাম 1 ভরি দেবে, তাও ধর ওই 60-70 হাজার টাকার কমে হবে না। না না, আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ওই 60-70 হাজার টাকা দিয়ে গয়না কেনার আমার কোনো দরকার নেই। না না, আমি পিসিমাকে বলে দেবো, পিসিমা তোমার আমার বাড়িতে আসতে হবে না, আমি কোনো অনুষ্ঠানে আর পিসিমাকে বলবো না, দরকার নেই। আর আমরাও কোনো দিন পিসিমার বাড়িতে যাবো না। পিসিমার বাড়িতে গেলেই তো কিছু একটা দিতে হবে, আমি জানি এগুলো। আর পিসিমা যখনই আসবে আমার বাড়িতে তখন কিছু না কিছু একটা নিয়ে আসে, এবার সেটা আমাদেরও তা শোধ করতে হয়। তারপরে বলে বাবা এসব আনার কি দরকার ছিল তোমাদের, আমার কি চেয়েছি, এসব এনো না বাবা আর কোনোদিন, এই সমস্ত কথাবার্তা বলতো পিসিমা। কি ছোট মন তোমার! হ্যাঁ তুমি কি নিজের পিসি, তার বাড়িতে যাতায়াত জল চল সব বন্ধ করে দেবে? তা কি করবো? পিসি যদি এমনি আসতো, এমনি এখানে খাওয়া দাওয়া করতো, তাহলে তো এত কথা হতো না। পিসি আসে কিছু একটা নিয়ে আসে, তাই তো এত কথা হচ্ছে। অসম্ভব। ঠিক ঠিক, এই সমস্যাটা কোনোদিনই সমাধান হয় না। আচ্ছা বড়দা তুমি বলো যে তুমি ঠিক কি দিতে চাও? দেখো সুকল্যাণ, তোমার তো অনেক পয়সা আছে, তুমি বিদেশে অনেক টাকা রোজগার করেছো, তো তুমি সোনার বালা দেবে, অনেকগুলো টাকা খরচা করে সে দেবে। কিন্তু আমার কথা হচ্ছে কি, টাকা থাকলেই টাকা খরচা করতে হবে, এটা আমার বুদ্ধিতে বলে না। আর তাছাড়া পুটু তো একটা স্কুলে চাকরি করে, একটা প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর কত টাকাই বা পায়? তোমাদের তো ভবিষ্যতের জীবনটা চালাতে হবে, সেটা কি করে চালাবে? সমস্ত টাকা এখনই উড়িয়ে ফুড়িয়ে শেষ করে দিলে না, না এভাবে চলে না। নবাবী দেখাচ্ছে, নবাবী দেখে কী হবে? কী করবে নবাবী দেখে? আজকে তুমি একটা দামি দামি জিনিস দেবে, সকলে খুব নাম করবে তোমার, ও 2 দিনের নাম করবে, তারপরে সব ভুলে যাবে, আমার সব জানা আছে।
সমস্ত কিছু আমার জানা আছে, হ্যাঁ, কে কত নাম করে। আর আমি ওসব নাম ফামের কোনো ধার ধারি না, কোনো এসে যায় না আমার। ঠিক আছে যাকে ওই জন্মদিনের ওই কেউ একটা আংটি ফাংটি আছে না, ও 500-600 টাকায় হয়ে যাবে, ওই দিয়ে দাও। যাব না, আমি যাব না, যাব না, যাব না। তো যেও না। আমি সত্যি বলছি, আমি যাব না। বললাম তো তুমি যেও না। দাদা দাদা এরকম করে না। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, দিতে হবে না। আমি আমার গলার হার আছে, আমি পালিশ করিয়ে নিয়ে আসছি, দেখো আমি তাই দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো তাই। কখনো না, কখনো না, কখনো তুমি তোমার গলার হার দেবে না। না মা, তুমি কেন তোমার গলার হার দিতে যাবে বলো তো? বাবা দিয়ে দিয়ে তো তুমি একদম সব শেষ করে দিয়েছো। দেওয়ার মতো এখন কি বা বাকি আছে? তোমার কিছুই নেই। ওই যে বাবা তোমাকে সেদিন একটা হার দিল বটে, কিন্তু সে তো তোমার ওই নিজের হাড়ই ভাঙিয়ে একটু এদিক ওদিক গড়িয়ে দিল বাবা, তাই না? একটু বোধহয় বাবা দিয়েছেন না ওর মধ্যে, একটু সামান্য হয়তো। কিন্তু বাবা আপনি নতুন তো হার দেননি। কি মা বলো? ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও। উনি যদি সোনার জিনিস না দেয় তাহলে কিন্তু আমি লোক সমাজে মাথা নিচু করে যেতে পারবো না, বলে দিলাম। হ্যাঁ, আমরা কেউই পারবো না, একমাত্র উনি পারবেন। দাদা দাদা এরকম করো না দাদা, অন্তত পক্ষে একটা হার কিন্তু দিতেই হবে। তাই তোমাদের অফিস কাছারি কিছু নেই? আরে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে যাবো, সম্ভব নাকি? আর বৌদির সঙ্গে তো আমার যা কথা হয়েছে, ওই গয়নার দোকানে যাবো আমি আর বৌদি যাবো, গয়না টয়না চয়েস করবো। সকালবেলা উঠেই বলবে অফিস চলে যাও। অদ্ভুত লোক। হার ফারে বাড়িতে হবে না। এই কথা তুমি বললে তো, ওই টাকাও না তোমার থাকবে না। দেখি টাকা থাকে কিনা। টাকা সব সময় আমার কাছে থাকে, টাকা আমার ছেড়ে কখনো যাবে না। বলো। এই যে শোনো, আমার পিসিটা কি ব্যাপার, এত ঝামেলা ঝঞ্ঝাট কিসের? এই যা হয়। আর বলো না, এই তোমার বউটা হয়েছে একটা উড়নচণ্ডী। একটু মানুষ করতে পারলে না এতদিনে। আবার কিছু বললেই তো উনি বাপের বাড়ির দিকে চলে যাবে। তোমার ভাবো, এই তোমাদের পিসি ঠাম্মার নাতির জন্মদিনে নাকি 1-1.5 ভরি সোনা দিতে হবে। ও আসলে যদি বড় মা কথা দিয়ে থাকে তাহলে তুমি কেন শুধু শুধু এত ঝামেলায় যাচ্ছ? কথা যখন দিয়েছে দিতে তো হবে জ্যাঠাই। না না, ঝামেলায় যেতাম না যদি আমার কাছে টাকা চাইতে না আসতো। আমার কাছে টাকা চাইতে আসছে, তাই তো বলছি ঝামেলা। এখন কি করতে হবে? এখন 60-70 হাজার টাকা দিয়ে পিসিমার নাতির জন্মদিনে তাকে নাকি হার দিতে হবে। আরে সেই বাচ্চাটা হার পরবে কিনা তার ঠিক নেই। পরবর্তীকালে দেখা যাবে হয়তো তার মা সেই হার পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, তার মা পড়ুক, ঠাকুমা পড়ুক, তার 14 গোষ্ঠী পড়ুক, তাতে তোমার কি? তোমার দেবার কথা তুমি দেবে, ব্যাস। না না, আমি অপাত্রে কোনোদিন কিছু দান করি না। একটা কাজ করো না, ছেলেটাকে এক কাজ করো, ওই ইয়েটে দিয়ে দাও, বইটাই দিয়ে দাও। কি দেবে? বই। 2 বছরের বাচ্চাকে বই দেবে তার জন্মদিনে? সে বাচ্চাটা বড় হবে না? সে যখন বড় হবে তখন তাকে গিয়ে বই দিও, তার জন্মদিন হবে তো তখন তাকে বই দিও। এখন নাকি 2 বছরের বাচ্চাকে বই দেবে? না না, আমি একটা ভালো কথা বলে দিচ্ছি। আমি ওই পিসিমাকে হাত জোর করে বলে দেবো, পিসিমা তুমি আমাদের কখনো নেমন্তন্ন করো না, আমাদের বয়স হয়েছে, আর তাছাড়া আমাদের যেতেও বড় কষ্ট হয় তোমার বাড়ি। মিথ্যেবাদী, ডাহা মিথ্যেবাদী। কিছু মনে করবেন না বড়দা, আপনি সত্যি ডাহা মিথ্যেবাদী। কিসের কষ্ট আপনার? সব জায়গায় তো টই 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 করে ঘুরে বেড়ান। ও, যেখানে কিছু দিতে হবে যে নেমন্তন্ন বাড়িতে, সেখানে যেতে আপনার কষ্ট হয়। এ তো ঠিক কথা নয়। আপনার থেকে পিসুমণি কত বড়, যতবার ডাকা হয় ততবার উনি আসেন। একবারও তো বলেন না ওনার কষ্ট হয়। আর আপনার কষ্টও হচ্ছে, ও শোনার ব্যাপারটা আবার আছে না। মুখে মুখে কথা বলছো কিন্তু অনেকক্ষণ থেকে। বড়দা, এই পৃথিবীর নিয়মই তাই, সত্যি কথা মুখের উপর বললে সে খারাপই হয়ে যায়। যাই বৌদি, চলো, কোনো লাভ নেই, সোনা দানা কিছু পাওয়া যাবে না, চলো। আরে দাঁড়া দাঁড়া, শুনে যাই শেষ কি বলছেন উনি। কিছু বলুন না। ও জ্যাঠাই, ওই প্রত্যেকবারের মতো আবার বলি যে আমার কাছে কিছু টাকা আছে, আমি একটু কন্ট্রিবিউট করতে চাই, করি না প্লিজ? আরে বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না,
আমি ধার করব, ধার করে ওই হার কিনবো। আমরা সবাই মিলে যাব ওই হার নিয়ে। হ্যাঁ সবাই সবাই না, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ওটাই তো তোমার ধর্ম। ধার করে যাব, একবার ধার করে আমাকে একবার শেষ করে দিয়েছিলে, আবার তুমি ধার করো। তো কি করব? তোমার মতো দাদা থাকলে আর তো কিছু করার উপায় থাকে না। আচ্ছা বেশ বেশ, আমি বলছি যে আমি যদি এখনকার মতো একটু মানে ধার দিয়ে যদি ব্যাপারটা সামলে দিই তাহলে, না মানে আমি না মানে মেঘমালাই দেবে, আমি বলছি আর কি। এই শোনো, আমাদের তোমরা যাই বলো, আমরা আত্মসম্মান বিক্রি করতে এখানে আসিনি। তুমি জামাই, তোমার কাছ থেকে আমি টাকা নেবো? বাড়ির বোন, তার বিয়ে হয়ে গেছে, তার কাছ থেকে আমি টাকা নেবো? বাহ, ভালোই মজা তো। কারোর থেকে ধারও নেব না, নিজেও দেব না, গ্যাঁট হয়ে বসে থাকবো ক্যাশ বাক্স আগলে। এটা তো ঠিক না বর্দা। এই যে জ্যাঠাই বলে রাখলাম, ওই টাকা না তোমার কিছুতেই থাকবে না। হ্যাঁ, আমি ওই টাকা যে হোক করে খরচা হবেই হবেই। কিছুতেই হবে না। আমরা পিসি ঠাম্মার নাতিকে হার দেব দেব দেব।